পঞ্চম শ্রেণী বাংলা ঠিক আছে যে গল্পটি বা কবিতাটি রয়েছে সেখান থেকে তোমাদের পঞ্চম অধ্যায় ৩০ পৃষ্ঠার সকল প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকে সাজেশন দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অনুরোধ রইল, কারণ পুরো ভিডিওটি না দেখলে তোমরা বিরাট কিছু ভুল করবে, যেগুলো তোমরা বুঝবে না, জানবে না, বুঝতে পারবে না। প্রথম থেকে আমি তোমাদের এখানে প্রশ্নগুলোর উত্তর থেকে দেখাচ্ছি। যে ১ নম্বর থেকে যদি আমরা দেখি যে এখানে রয়েছে বিপরীত শব্দ বা বাক্য গঠন লিখতে হবে। যে শব্দ দেওয়া আছে, শব্দের সাথে বিপরীত শব্দগুলো দেওয়া আছে, সাথে বাক্য গঠনগুলো দেওয়া আছে। যদি আমরা একটু লক্ষ্য করি যে এখানে শব্দ হচ্ছে সময়, তাহলে সময় দিয়ে হবে অসময়, আর সেখান থেকে অসময় দিয়ে বাক্য গঠন লিখতে হবে যে অসময় মতো কাজ করে লাভ নেই, মানে হচ্ছে অসময়ে কাজ করে কোনো লাভ নেই। এরপরে হচ্ছে ঠিক ভুল, তাহলে কাজটি করা ভুল হবে। এরকম করে বাক্য গঠনগুলো লিখতে পারি, যেমন হেসে কেঁদে, ছেলেটি কেঁদে দিল। এরপর পচা, পচা দিয়ে হবে টাটকা, তাহলে টাটকা, আমটি খুব টাটকা। এরকম করে লিখতে পারি। ডাকাত, ঢোকা থেকে হবে যে বাহির হওয়া, যে সে ঘর থেকে বাহির হয়ে গেল। এখানে আমরা বিপরীত শব্দগুলো এরকম করে ব্যবহার করে বাক্য গঠনগুলো আমরা এরকমভাবে দেওয়ার চেষ্টা করবো, নাহলে কিন্তু তোমরা আমাদের ভুল হবে। এরপর ২ নম্বর থেকে যে কাজগুলো রয়েছে, এখানে বলা হচ্ছে প্রশ্নের উত্তরগুলো বলো এবং লিখো। যে এখানে বলা হচ্ছে গেহমান সব কথাতে কি বলেন? গেহমান মানে হচ্ছে অতিথি, যে সব কথাতে ঠিক আছে, ঠিক আছে বলেন। সবকিছুতে সবকিছুতে তারা ঠিক আছে, ঠিক আছে বলেন। যে লোকটার সংসারে কি, কি ঝামেলা আছে? যে লোকটার সংসারে যে ঝামেলাগুলো আছে তার মধ্যে কবিতায় উল্লেখ করা হয়েছে, যেমন কি রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, তারপর হচ্ছে আদাটাও খোটা ন্যাংরা বাড়িতে থাকা। এইখানে এই সংসারে এই ঝামেলাগুলো আছে। এরপর ১ নম্বর প্রশ্নটি হচ্ছে যে কবিতাটি পড়তে কেন মজা লাগে? কেন মজা লাগে কবিতাটি পড়তে? কবিতাটি পড়তে মজা লাগে কারণ হচ্ছে এটি খুব হাস্যরসের এবং মজার কবিতা, এবং হচ্ছে অতিথি অর্থাৎ মেহমানের সব প্রতিকূল পরিস্থিতিতেও ঠিক আছে বলার নির্বিকার বা সন্তুষ্ট মনোভাবটি খুব কৌতুক সৃষ্টি করেছে। তারপর তোমাদের ঘ নম্বর যে প্রশ্ন রয়েছে যে কবিতাটি নিজের ভাষায় লেখো। কবিতাটি আমরা যে নিজের ভাষায় লিখি, যে এই কাজটি আপনার নিজস্ব সৃজনশীলতা দিয়ে করার জন্য আপনি এই কবিতাটির মূল ভাব, অর্থাৎ একজন অতিথি এসেছেন যিনি বাড়ির ত্রুটিপূর্ণ না খাবার বা পরিবেশেও বারবার ঠিক আছে বলেছেন, নিয়ে একটি অনুচ্ছেদ বা অন্য একটি ছোট কবিতা লিখতে পারেন। এটা হচ্ছে কবিতার নিজের ভাষায় একটা, এরকম করে লেখা যায়। তোমরা এরকম করে লিখতে পারবে চাইলে। তারপর ৩ নম্বর বলা হচ্ছে একটি বাক্য ভেঙে ২ টি বাক্য বানাও। মানে হচ্ছে একটা বাক্য ভেঙে ২ টা বাক্য বানাতে বলছে। যেমন কি এখানে উপরে দেখা যাচ্ছে যে আমি মাঠে গিয়ে দেখলাম সবাই খেলছে। তাহলে আমি মাঠে গেলাম এবং ২ নম্বর হচ্ছে সেখানে দেখলাম সবাই খেলছে। তো ২ টা বাক্য ভেঙে আমরা এরকম করে লিখতে পারি। তারপরে লেখা আছে যে আমি এতবার বোঝানোর পরেও তিনি আমার কথা শুনলেন না। তাহলে এখানে আমরা ভাঙা বাক্য লিখতে পারি যে আমি এতবার বোঝালাম তবুও তিনি আমার কথা শুনলেন না। তো এই বাক্যটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা এভাবে করে ইজিলি খুব সহজেই দিতে পারি। ৪ নম্বর হচ্ছে যে এখানে প্রশ্ন, দুঃখ, অনুরোধ, আদেশ, ইচ্ছা কোনো ভাব বোঝাচ্ছে কিনা সেগুলো এখানে লিখতে হবে। যেমন আমরা যদি একটু দেখি যে বাক্যগুলোর মধ্যে দুঃখ কোনগুলো, হতাশা কোনগুলো, অনুরোধ কোনগুলো, যেমন এভাবে সংসার আর চলে না। তাহলে হতাশা বা দুঃখ বোঝানো হয়েছে, সেজন্য এটা দুঃখ বা হতাশা। এরপর আমাকে একটা কলম দাও, তার মানে এটা অনুরোধ করা হয়েছে, এটা অনুরোধ। এরপর বলা হচ্ছে তোমার বাড়ি থেকে বিদ্যালয় কত দূরে, এটা কিন্তু প্রশ্ন করা হয়েছে, এই জন্য এটা প্রশ্ন। এরপর বলা হচ্ছে এক্ষুনি চলে যাও, তার মানে এটা আদেশ করা হয়েছে। আমার যদি একটা সাইকেল থাকতো, তার মানে এটা হচ্ছে একটা ইচ্ছা পোষণ করা হয়েছে। তার মানে এখান থেকে যে আমরা কাজগুলো দেখতে পাইলাম, যে সেগুলো প্রশ্নগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের পঞ্চম শ্রেণী বাংলা ঠিক আছে কবিতা থেকে তোমাদের পঞ্চম অধ্যায়ের যে প্রশ্নগুলো রয়েছে ৩০ পৃষ্ঠা থেকে সবগুলো প্রশ্নর সমাধান আশা করি বুঝতে পেরেছ। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।